নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই শ্রী শ্রী মায়ের কৃপায় এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ভালো আছেন। মাতৃসুধাতে আজকে আমি আপনাদেরকে বলবো এমন একটা কাহিনী যেটা ভালো লাগবে আপনাদের। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনও কানে বাজে। মা একদিন, শিবরানী সেন বলছেন আর কি, যে মা একদিন আমাকে বলেছিলেন, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে, একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা রকম চিন্তা এসে ভিড় করবে। শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলেই মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না। মায়ের মাথায় ছিল এক রাশ কালো চুল, আর সেই চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর, পায়ের তলায় পদ্মফুলের রক্তাভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর, মুখের গড়ন ছিল ভারী মিষ্টি, চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটি। শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণ করতে পেরেছি, আমি বলতে এখানে চন্দ্রমোহন দত্তের কথা বোঝাচ্ছে, তো ধারণ করতে পেরেছি, তখন একদিন তার কাছে গিয়ে করজোড়ে আবদার করি, মা আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করেছ সেসব তো আমারই সেবা। আমি বললাম, না মা, ওসব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবা করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনে যে কাজ করেছ সেই কাজই করো, ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা। সরলাই তো আমার সেবা করেছে, তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে। যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই। যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে, মুক্তি তার কেনা। শরৎ ঠাকুরের গণেশ, শরৎ আমার মাথার মণি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে। মা শারদার রূপ সৌন্দর্যর কথা তো বললাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেবেরও সৌন্দর্য কিন্তু কম ছিল না। শ্রীরামকৃষ্ণদেবের চোখ দুটি বনফুল, আশ্চর্য চোখ, পদ্ম পলাশ, নয়ন নয়, খঞ্জন গঞ্জন আখিও নয়, অতি সাধারণ চোখ, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ, চোখের কোণে কি সহাস্য প্রশ্ন, তা যেন বলছে, এখনও তোরা মেতে আছিস, এখনও ভুল ভাঙেনি, কি কাণ্ড। সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা, অনন্ত আশ্বাস। তা যেন বলছে, হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্পলক নয়নে নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে, পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব ছোট্ট ভিডিও, পুরোটাই দেখো প্লিজ। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। এরকমই মার কথা আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।